প্রধান বিচারপতি রায় দিচ্ছে, আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিচ্ছে। গোটা বাংলাদেশে প্রায় 250 মানুষ শহীদ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের রায় দিল, একটা কুত্তাও পর্যন্ত হা করলো না। কথা হ্যাঁ মুসলমান ঠিক কিনা? এই মর্যাদা দেওয়ার মালিক কে? হ্যাঁ মুসলমান আরো জোরে বলেন কে? রায় দিয়ে কোথায় পালাবা? কে আমি ইন্ডিয়ায় যাইতে চাই। কে এনে আইসো কি লেগা? কিতাব আইসা আইসো কিতা? কে হিন্দি যাবো, ইন্ডিয়া যাবো। খারাপ করে নিতেছে, গলার মধ্যে কুত্তার মতো গামছা লাগায়া তারপরে টাইনে নিয়ে আসছে। কতক্ষণ মুসলমান ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ওই আল্লাহ আছে না নাই? যারা মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ পাক তাদের এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করো, বলি আমিন। কত আলেমদেরকে ফাঁসিতে বিনা কারণে ঝুলিয়েছে, কত আলেমদেরকে আপনাদের পাশেই কারাগারে রেখেছে। কতক্ষণ ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না, আলেমদেরকে বিনা কারণে গুম করে, খুন করে, শুধুমাত্র কোরআনের মহব্বত কারণে অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে। ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? মুসলমান জোরে বলো আছে না নাই? যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে, নবীর সাথে করবে, আলেম ওলামাদের সাথে দুশ্মনী করবে, এই জমিন তাদের ক্ষমা করবে। নমরুদ আর ফিরআউনের মতো এই জমিন থেকে তারা বিদায় হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই, যারা শহীদ হয়ে গেলেন আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিন, বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যারা চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, বলি আমিন। দেখেন না এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ওরা দেখলেই মনে হয় কুত্তার চাইতে নিকৃষ্ট চেহারা। কথাটা ঠিক কিনা? চেহারা দেখছেন আপনি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন তাদের অন্তরে আমি মোহর মেরে দেই। এ তো দুনিয়া, আখিরাতে শাস্তি আছে না না? কয়দিন গেল, এর মধ্যে আল্লাহ পাক তার প্রতিশোধ শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও নেবে ইনশাআল্লাহ। তো ফেরাউনের কাছে যাব, সামনে দাঁড়ায় আছে, বললাম আখি আমাদেরকে একটু ফেরাউনকে দেখানো যাবে? কয় যাবে না কেন? এনতে মিনেন, কয় তুমি কোন দেশে? আমি তো বাংলাদেশ। মাশাআল্লাহ, খুব ভালো, তোমরা তো ভালো রেজাল্ট করো, তোমরা অনেক ভালো। তো এখন অনেকক্ষণ তো হয়ে গেল, বললাম আমাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করো। কাই না তাস্করা, টিকিট কই? বললাম আমরা তো স্কলারশিপ নিয়ে আসছি, তোমার দেশের সরকারিভাবে আমাদেরকে নিয়ে আসছে। তোমাদের দেশের সেনাবাহিনীরা যেমনি করে মর্যাদায় থাকে, আমরা ওই রকম মর্যাদায় আমাদের জন্য সব সরকার ফ্রি করে দিছে। তো এটা দেখতে তো টাকা লাগবে কেন? কেমন শেখ, এই জায়গায় যে দেশে আসুক তাদেরকে টাকা দিয়ে ঢুকতে হয়, টিকিট কেটে। এমনকি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেও যদি ঢোকে তাও টাকা দেওয়া লাগবে। আমি কি খাইছি? এই শয়তান, এটা মরলেও তারা টিকিট দিয়ে দেখা লাগবে। তোর বললাম ভাই কত? কয়েন তা বাংলাদেশ। মাশাআল্লাহ, তুমি বাংলাদেশি যেহেতু, তাহলে 500 পাউন্ড। বিদেশিরা আসলে প্রায় মানে 1200-1300 এরকম পাউন্ড রাখে, যা বাংলাদেশে প্রায় 13-14 হাজার, তা আমাদের অর্ধেক। তো এখন একটা ছেলে ছিল, তার বাড়ি বরিশাল, খুব মাশাআল্লাহ। তো এখনো এতক্ষণ দেরি হইতেছে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। ফেরাউন রাইস একটু দেখবো, তো এতক্ষণ যদি আমাদের সাথে ক্যাসাল পেসাল বাড়ে, তারপর যদি কয় টিকিট দে, মেজাজ ভালো থাকে। হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখাইলে দেন, একাল ভাড়াই এলাম, চলো মনে। আমি গে, তুই কইলি কি? কদিন কইলি কি? ও যদি বসতে যেতে তুই কি কইছো, তোরে দিয়ে ওই ফেরাউনের মধ্যে ঢুকাই দিত।
তেহান ওই যে দারমান ওকে কইছে কি কদি কি এরকম করতেছে কি ব্যাপার কি কয় বোঝো না তোমার জন্য দোয়া করছে দোয়া দোয়া কাজা আসাও তাহলে ফেরাউন দাও আল্লাহ। আমার ভাইরা, আমি আপনাকে হাসির জন্য বলি নাই, আমি আপনাকে এই জন্য বলতেছি ফেরাউনের কাছে যখন গেলাম সবচেয়ে বেশি মনে পড়ে গেল আমার মা ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এই সেই আসিয়া হারি আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন 1 নম্বরে তিনি জান্নাতে যাবেন। আসিয়া যখনই ঘোষণা দিয়েছে আসিয়ার রব আর কেউ না, আপনার রব আমার রব, আসিয়ার রব একমাত্র তিনি হলেন কে? মুসলমান জবানে সব শক্তি দিয়া বলেন আমার রব কে? ওই আসিয়াকে যখন 2 হাত বেঁধে দিয়েছে, 2 পা ফেরাউন বেঁধে দিয়েছে, একটা চাবুক নিয়ে আঘাত করে আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে আমার রব হলো আল্লাহ। আসিয়া এমন ভাবে আহারে কাঁদতেছি, রক্তগুলো বেয়ে পড়তেছি, কিতাবের ভিতরে আসে শরীর থেকে চামড়াটা খুলে ফেলেছে, রক্তগুলো বেয়ে পড়তেছে, চাবুক দিয়ে আঘাত করে, চাবুকের সঙ্গে গোস্ত উঠে আসে। মা খাদিজা বলতেছে আগা আল্লাহ কিচ্ছু চাই না, কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা ওই আসিয়ার কথাগুলো কোরআনে বললেন। সূরা তাহরিমটা একটু খুলে দেখেন আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়ার কথা বললেন রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ বললেন ও গো আসিয়া, এই আসিয়ার কথা রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক কিছুই চাই না, তোমার বাড়ির পাশে আমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা জলদি করে যাও, আসিয়াকে একটু জান্নাতের দিকে তাকাতে বলো। আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দিলেন, আসিয়া জান্নাত দেখতে দেখতে চলে গেল। যখন সুবহানাল্লাহ, জান্নাত দেওয়ার মালিক। আর যেই ফেরাউন নির্যাতন করেছে আল্লাহ পাক বলেন আমি তোকে দুনিয়ার থেকে বিদায় করব না, তোরে আমি আল্লাহ এই জাতির জন্য বাঁচায় রাখবো। কথা মরার পরেও তারে সুটকি করে বানায় রেখেছেন কে? ফেরাউনরে দেখলাম আর আমি নিজ হাতে মাপলাম আর চিন্তা করলাম আরে শয়তান, তোরা নিয়ে আমার বাংলাদেশের মানুষ কি চিন্তা করে, আর আমি এসে দেখলাম আল্লাহ ফেরাউনের হাত থেকে আমাদের রক্ষা করুন বলি আমি। আর একটু জোরে বলেন আমি। এই জমিনে যেন আর কোনো ফেরাউন আসতে না পারে। আগামীতে সম্ভাবনাময় একটি দেশ হবে কোরআনের দেশ। কথা কোন ঠিক কি? আল্লাহ তুমি কোরআনের দেশকে কবুল করো বলি আমি। আলেম ওলামাদের কবুল করো বলি আমি। আল্লাহর এই জমিন আমরা গোলাম আল্লাহর, জমিন আল্লাহর, কোরআন দিয়েছে আল্লাহ, আইন চলবে কার? আরো জোরে বলে আইন চলবে কার? আল্লাহর আইনের জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জেলখানায় যাওয়া লাগে, ফাঁসিতে ঝোলা লাগে, কারা কারা রাজি আছে 2 হাত তুলে দেখা। আল্লাহ কবুল করো বলি আমিন।